আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বেবিদের খাবার নিয়ে। প্রথমে আমি কতগুলো মটরশুঁটি নিয়ে নিলাম। এটা আমি নরমাল ফ্রিজে 1 মাস আগে রেখেছি। সেটাই আমি এখন ভেজে দেখাবো। এটা আমি বয়েল করে নেব। একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে তার ভিতরে মটরশুঁটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তারপরে 5 মিনিট জাল করে সেদ্ধ করে নিলাম। এখন সেঁকে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন একটা চালনি দিয়ে এরকম ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে, টিস্যু দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে তার উপরে এরকম একটা স্টিলের এরকম চালনির ভিতরে নিয়ে এগুলো এখন ভেজে নেব। অল্প আছে মুচমুচে করে ভেজে নেব। এই চালনিটাতে দিয়েছি আমার মটরশুঁটি যেহেতু অল্প, তো আমার উঠাতে সুবিধা হবে। আর এর ভিতরে উপরে একটা খোসা থাকে, তো সেটা অনেক সময় হয় কি খুলে যায় ভাজতে ভাজতে, তো সেজন্য তুলতে হয়তো আমার কষ্ট হতো। এই জন্য আমি এই চালনিটা ব্যবহার করছি। এই তো আমার এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম কুড়মুড়ে মুসমুসে। তো এখন আমার আগে থেকে চিপসের মশলা বানিয়ে রেখেছি। মশলার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো ওই মশলাটাই এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তৈরি হয়ে গেল মটরশুঁটি ভাজা। এখন চলে যাব চিপস ভাজতে। আজকে আমাদের বাসায় হকাররা চিপস নিয়ে আসলো। ওই চিপসটা এখন ভেজে শেয়ার করি আপনাদের সঙ্গে। এগুলো গরম তেলে দিলেই একদম ফুলে ডবল হয়ে যায়। এই তো আমি ভেজে নিলাম, এখন তুলে নিব। এগুলো এখন একটা টিস্যু পেপার দিয়ে উপর থেকে তেলগুলো মুছে নিব। তারপরে একটু চাট মশলা দিয়ে দিব, দিয়ে তারপরে এই তো বাচ্চাদের দিয়ে দিব। বাচ্চাদের খাবার ভীষণই পছন্দের, দেখতে খুব লোভনীয় লাগছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।